হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিয়েবাড়ির কিছু মুহূর্ত, মানে বিয়ের আগের কিছু মুহূর্ত। আজকে কিন্তু বিয়ের দিনটা শেয়ার করব। ঘড়িতে দেখতে পাচ্ছ 4টে বাজে ভোরবেলা। আর ভোর থেকে বাঙালিদের যা নিয়ম আছে বিয়ের, সব কিন্তু ভোরবেলা থেকেই শুরু হয়ে যায়। আর আজকে আমার দিদির ছেলে ভাবছে বিয়ে করার কি জ্বালা, সারা দিন মানে সকাল থেকে উঠে সারাটা দিন চলবে, তাও আবার না খেয়ে। তো ভোরবেলায় দেখো দধিমঙ্গলার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে দিদি সাজিয়ে দিয়েছে দই, চিড়ে, 5 রকমের মিষ্টি, আর ওকে খেতে দিয়েছে। এই ভোরবেলাতেই যা খাবার ওকে এখানে খেয়ে নিতে হবে, তারপরে একদম বিয়ে করার পর আবার খাওয়া দাওয়া করবে। তো এখানে দিদি আশীর্বাদ করে নিচ্ছে। আর আমরা বাড়িতে মোটামুটি কয়েকজনই উঠেছিলাম। এত ভোরবেলায় কেউ ঠান্ডার মধ্যে আর উঠতে চাইছিল না, বাচ্চারা তো উঠলোই না। তো আমরা কয়েকজন বড়রাই উঠেছিলাম। তারপরে দেখো অনুষ্ঠানটা সেরেই কিন্তু আমাদের চলে যেতে হবে গঙ্গা নেমন্তন্ন করতে, কারণ বিয়ের আগের দিন সন্ধ্যাবেলাতেও গঙ্গা নেমন্তন্ন করতে হয়, আবার পরের দিন ভোরবেলাতেও গঙ্গা নেমন্তন্ন করতে হয়। ওই গঙ্গার জল এনেই তারপরে যখন ওকে চান করানো হবে, স্নান করানোর সময় ওকে কিন্তু ওই জল দিয়েই স্নান করাতে হবে। এই ওকে খেতে দিয়ে, ও তো খেতে পারেনি, মানে কেউই অত ভোরবেলায় হয়তো খেতে পারে না, কিন্তু নিয়মটা রক্ষা করার জন্য একটু মুখে দিতে হয়। তো দেখো একদম বেরিয়ে পড়েছি এবার গঙ্গা নেমন্তন্ন করতে। রাস্তা তো পুরো ফাঁকা, কেউ নেই, শুধু কুকুর ছাড়া। আর আমরাও এখানে কিন্তু ভীষণ মজা করতে করতেই গেছি। কিছু তো করার নেই, নিয়মটা তো করতেই হবে। তারপর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে গায়ে হলুদের জন্য একদম রেডি হয়ে নিয়েছি। আর সাথে ছিল কিন্তু আমাদের বাজনা, ভীষণ মজা করেছি, সবাই মিলে খুব নাচানাচি করেছি। আর গায়ে হলুদ মানেই তো সব হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি। মেয়েরা পরেছিল হলুদ শাড়ি আর ছেলেরা পরেছিল হলুদ পাঞ্জাবি। ভীষণ কিন্তু সুন্দর লাগছিল প্রত্যেককে। তারপরে এখানে দেখো বাড়িতে এসে দিদি ওকে গায়ে হলুদটা দিয়ে দিল। তারপরে কিন্তু যারা বৌদি আছে, তার মামি আছে, মাসি আছে, সবাই মিলে কিন্তু ওকে অল্প অল্প করে হলুদ ছুঁয়েছি। আর এই নিয়মটা করতে কিন্তু ভীষণ মজা লাগে। তারপর দেখো ছেলেরা এইভাবে ফটোশ্যুট করলো, আর আমরাও এইভাবে অনেক ফটোশ্যুট করেছি। তারপর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে নিয়েছি, কারণ সন্ধ্যা লগ্নেই বিয়ে ছিল। আর এই ছোট্ট বোনটা আমাদের দেখো কত সুন্দর করে মেকআপ করিয়ে দিয়েছে, প্রত্যেককে কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে, দারুণ। তো যাই হোক, একদম দেখো ওখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকেলবেলায়, কারণ অনেকটা দূরত্বে আমাদের মেয়ের বাড়ি ছিল। তো তাড়াতাড়ি যেতে হবে বলে, সন্ধ্যা লগ্নে বিয়ে, সে তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। আর এখানে গিয়ে দেখলাম যে ছেলে বিয়েতে বসে পড়েছে। আমাদের একটু লেট হয়েছিল যেতে, অনেকটা রাস্তা তো, তাই জন্য। আর তারপরে দেখো এইটা হচ্ছে আগে হয়ে গেছে শুভ দৃষ্টি, তারপরে মালা বদল হচ্ছিল। আর এই নিয়মটা কিন্তু যাদের শালা শালি আছে বা বন্ধু বান্ধব থাকে, ভীষণ কিন্তু মজা করে, মানে মজা করে কে কাকে উপরে ওঠাবে, তারপরে মালা বদল করতে হবে। আমার ক্ষেত্রে কিন্তু এসব কিছুই হয়নি, আমি কিন্তু ব্যতিক্রম ছিলাম। কিন্তু যাই হোক, ওদের এই নিয়মটা দেখে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর বিয়ে বাড়ি যাবো, ফটো তুলবো না, তাই দেখো ফটোও তুলে নিয়েছি। আর তারপরের দিন ছিল আমাদের বধূবরণের দিন, মানে আমাদের নিয়মের মধ্যে সন্ধ্যাবেলাতে বউ আসে। আর আমার দিদি দেখো এখানে কানে মধু দিচ্ছে, যাতে মধুর মতন শোনে আর মধুর মতন বলে, তাই জন্য মধু দেওয়া হচ্ছিল কানে। আর সুন্দর করে বরণ করে বউকে আমরা ঘরে এনেছি, যাতে লক্ষ্মী হয়ে থাকে। তো যারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আশীর্বাদ করে দিও এই নতুন দম্পতিকে, যাতে ওদের ভবিষ্যৎ জীবনটা অনেক সুন্দর হয়। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও।